অবশ্যই এগিয়ে আসবো, কেন এগিয়ে আসবো না, এটা অবশ্যই একটা ভালো কাজ। শরণখোলা মানব সেবা সংগঠনের আয়োজনে আপনারা আজকে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন। ফ্রি চিকিৎসা সেবা দিতে এসে আপনাদের কেমন লাগছে? এবং আরেকটি কোশ্চেন হচ্ছে, এখানে যে চিকিৎসা দিতে আসলেন, আসার পরে আপনারা রুগী দেখছেন, তাদের কি কি সমস্যা দেখলেন এবং তাদের এই যে আপনাদের প্রতি যে ভালোবাসা দেখে আপনাদের সার্বিক মূল্যায়ন সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই বিস্তারিত। এই যে শরণখোলা মানব সেবা সংগঠনের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দ অনুভব করতেছি এবং খুবই ভালো অনুভব করতেছি এবং তাদের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞতা অনুভব করতেছি, কৃতজ্ঞতা বোধ করতেছি। কেননা হচ্ছে শরণখোলা বাংলাদেশের একদম উপকূল ভিত্তিক একটা এরিয়া। এই জায়গাতে আসলে সহজে চিকিৎসা সেবা পাওয়া বা একটা খুব উন্নত মানের যে হসপিটাল বা আরও আনুষঙ্গিক যে আমাদের চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু খুব কম, তুলনামূলকভাবে খুবই কম। এবং এখানে দেখা যায় যেহেতু অনেক অনেক বেশি উপকূলবর্তী এলাকা, এখানে মানুষ সুচিকিৎসা সবসময় পায় না। যার জন্য দেখা যায় এই যে যারা এই যে সংগঠনগুলো যে মাঝে মাঝে এই উদ্যোগগুলো নেয়, তারা যে ফ্রি মানব সেবামূলক যে এই যে ক্যাম্পগুলো করে, এটা খুবই ভালো। এবং এর জন্য দেখা যায় যে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পায়। দ্বিতীয়ত আপনি কথা বললেন, এখানে কি ধরনের সমস্যা বেশি দেখলেন? সমস্যা বেশিরভাগ হচ্ছে যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে সমস্যা ব্যথা, তারপরে চর্মজনিত সমস্যা যেগুলো, এই সমস্যাগুলো অনেক বেশি। এছাড়া দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেটে ব্যথা করে, খাবার অরুচি, এই সমস্যাগুলো পাওয়া যায়। যেহেতু ওরা আসলে ওইভাবে চিকিৎসা সেবা পায় না বা স্বাস্থ্য সেবামূলক যে কথাবার্তাগুলো, যে তার কৃমির ওষুধ খাওয়া বা বাচ্চাদেরকে যেভাবে খাবার ট্রেন করতে হয়, এগুলো ওরা আসলে পায় না। যার জন্য এই সমস্যাগুলোই বেশি পাওয়া যাচ্ছে, যে পেটে ব্যথা, কৃমি সমস্যা, আর বয়স্কদের ক্ষেত্রে ব্যথা, অ্যালার্জি সমস্যা। আচ্ছা, আপনারা তো এখানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে জটিল চিকিৎসা যদি হয় সেক্ষেত্রে কি পরামর্শ দিচ্ছেন? সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে পরবর্তী ধাপে যেগুলো প্রয়োজন, যেমন কিছু পরীক্ষা নিরীক্ষা বা অন্যান্য যে আরও দেখা যায় যদি কারো হচ্ছে সার্জারিমূলক সমস্যা থাকে, সেক্ষেত্রে তাদেরকে রেফার করা হচ্ছে সেই সমস্ত বিশেষজ্ঞ ডক্টরদের কাছে। এখন সেটা সিদ্ধান্ত হচ্ছে এখানে যে সংগঠন যারা ক্যাম্প আয়োজন করতেছে, এটা তাদের সাথে আমাদের কথা বলতে হবে, কথা বলে সেই ব্যবস্থা নিতে হবে। আসলে অবশ্যই এগিয়ে আসবো, কেন এগিয়ে আসবো না, এটা অবশ্যই একটা ভালো কাজ। এই কাজে এগিয়ে আসতে পারলে তো অবশ্যই আমাদের ভালো লাগবে।